ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জি, আমাদের একদিনই ভাই জনাব আজিজুর রহমান ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে দাসী কাকে বলে এবং তাদের সাথে কি কি করা যেতে পারে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, দাসী বলতে দাস বা দাসী ওকেই বলা হয় যেখানে শরীয়তসম্মতভাবে মুসলিম এবং অমুসলিমদের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধে মুসলিমরা যদি বিজয় লাভ করে, বিজয় লাভ করার পর যুদ্ধে যে সমস্ত নর নারী বা শিশু বন্দী হয়ে আসে, সেই সমস্ত নারী পুরুষদেরকেই দাস বা দাসী বলা হয়। দাস বা দাসী বলা হয়। তো ইসলামে দাস দাসীর প্রথা এখনো আছে, রহিত হয় নাই। তবে বর্তমানে কোনো দাস দাসী নাই। তো ভবিষ্যতে কোনো দিন যদি মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে মুসলিমরা যদি বিজয়ী হয়, তাহলে তারা তাদের মহিলা বা শিশুদেরকে দাস দাসীতে রূপান্তরিত করতে পারবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তবে তারা তাদের স্ত্রীদের ক্ষেত্রে অথবা তাদের অধীনস্থ দাসীদের ক্ষেত্রে নিন্দিত হবে না। তবে একটা জিনিস আমাদের স্মরণ রাখা চাই, সেটা হলো এই যে কোনো স্বাধীন ব্যক্তিকে কিনা বা অন্য কোনো মাধ্যমে দাস বানানো বৈধ না। তেমনি বর্তমান সময়ে যে যারা কাজের জন্য মহিলা রাখে, তারাও দাসীদের অন্তর্ভুক্ত না। তারাও দাসীদের অন্তর্ভুক্ত না। তো এখন কথা হলো এই যে দাস দাসীর প্রথা এটা ইসলামের আগে থেকেই ছিল এবং ইসলাম আসার পরে সেটাকে রহিত করে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের মধ্যে যে বললেন, তবে তাদের স্ত্রীগণ এবং মালিকানাধীন দাসীরা ব্যতীত, কেননা এতে তারা নিন্দিত হবে না। তো কিছু কিছু মানুষ তারা ভেবে থাকে যে দাসী কেবল ভোগের সামগ্রী। এ কথা ঠিক না। কারণ ইসলামে দাসী করার কিছু কারণ বা উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে একটা হলো এই যে তাদেরকে সামাজিক নিরাপত্তাই দেওয়ার মূল উদ্দেশ্য। ইসলামে তাদেরকে সামাজিক নিরাপত্তায় দেওয়াই হচ্ছে প্রধান উদ্দেশ্য। যেমন তাদেরকে দাসী করার উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য যে এদেরকে যে অঞ্চল থেকে আসে, তো যেহেতু যুদ্ধতে যখন পরাজয় হয়ে যায় তখন তারা অসহায় হয়ে যায়, অভিভাবক ছাড়া হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে আশ্রয় এবং ভরণ পোষণের ব্যবস্থা করা এবং তাদেরকে স্ত্রীর সমান মর্যাদা দিয়া তাদেরকে রক্ষণাবেক্ষণ এবং সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা। আর এই প্রথা বা এই কাজটা যদি ইসলামে না করতো, তাহলে এই সমস্ত নারী, অনেক পুরুষ, এই সমস্ত নারী যেহেতু তাদের কোনো অভিভাবক নাই, তো এদের অনুপস্থিতিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ধর্ষণের শিকার হতে পারে। সেটা থেকে হেফাজতে রাখার জন্য ইসলামে প্রথা চালু করেছে এবং তারা বন্দী হওয়ার পরেও তাদেরকে মৌলিক মানবাধিকার নিশ্চিত করা, এটাও একটা উদ্দেশ্য। তৃতীয় হলো এই, নারী হিসাবে তার শারীরিক ও মানসিক যে চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণের ব্যবস্থা করা।
তার কারণ এই ব্যবস্থা যদি করা না হতো বা এই সুযোগ যদি তাদেরকে না দেওয়া হতো, তাহলে তারা একের অধিক মানুষের সাথে জেনায় লিপ্ত হয়ে যেতে পারত। এবং তাদেরকে দাসী করার আরেকটি উদ্দেশ্য হলো এই যে সামাজিক আকারে তাদেরকে মর্যাদা দেওয়া, মর্যাদা দেওয়া। এবং আরেকটি উদ্দেশ্য হলো এই, যাতে করে তারা আসার পর মুসলমানদের সাথে থেকে তাদের আচার ব্যবহার দেখে ইসলাম গ্রহণের সুযোগ করে দেওয়া, ইসলাম গ্রহণের সুযোগ করে দেওয়া। এখানে একটা জিনিস আমাদেরকে স্মরণ রাখতে হবে, সেটা হলো এই যে যারা বন্দী হয়ে আসে তাদের ইসলামের একটা বিশেষ বিধান রয়েছে। সেখানে যে শাসক হবে বা সেনাপতি হবে, তার অনুমতি ছাড়া মানে ঢালাওভাবে কেউ বন্দী হিসেবে, দাসী হিসেবে গ্রহণ করতে পারে না। আবার তার যদি স্বামী থাকে, সেই ইদ্যত শেষ হওয়ার আগে তার সাথে অন্য কেউ সহবাসও করতে পারে না। এবং তার যে মালিক হবে, সেই মালিক ছাড়া অন্য কেউ তার সাথে মিলন করতে পারে না। এবং যদি সেই দাসী গর্ভবতী হয়, সন্তান প্রসব করার আগেও তার সাথে সহবাস করতে পারবে না। তো এই ধরনের বহু কথা রয়েছে। তেমনিও যে যুদ্ধে পরাজয় হওয়ার পর অনেক নর নারী পাওয়া গেল, তার অর্থ এটা না যে তারা সাথে সাথেই হ্যাঁ দাসী হয়ে যাবে, এমন কিছু না। কেননা যে ইসলামের শাসক হবে, সেনাপতি হবে বা যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হবে, সে ইসলামের স্বার্থে যেটাকে কল্যাণকর মনে করবে সেটাই করবে। যেমন বন্দীদেরকে ক্ষমা করে দিয়ে মুক্ত করে দিতে পারে, বা নির্দিষ্ট টাকা পয়সার বিনিময়ে তাদেরকে মুক্ত করে দিতে পারে, বা দাস দাসী হিসাবে রেখে নিতে পারে, অথবা বন্দীদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারে। তো এগুলো কিছু ইসলামিক কিছু মানে রয়েছে যেগুলোকে ফলো করতে হবে। যাই হোক, মোট কথা হলো এই যে অমুসলিম সমাজে যেভাবে যুদ্ধবন্দিনীদেরকে শুধুমাত্র ভোগের সামগ্রী বা যৌন দাসী হিসাবে গণ্য করা হতো, তার সাথে ইসলামের বিধান কোনোভাবেই তুলনীয় না। কারণ ইসলাম সর্বদাই মৌলিক মানবাধিকারকে অগ্রাধিকার দিয়েছে। এবং যুদ্ধবন্দী করার মেন যেটা উদ্দেশ্য ছিল, সেটা হলো শত্রুদের শক্তি এবং মনোবলকে দুর্বল করা এবং তাদের অন্যায়কে প্রতিহত করা এবং তাদেরকে যুদ্ধের মাঠ থেকে তাড়িয়ে দেওয়া। আর সেই উদ্দেশ্য যদি অন্য কোনোভাবে যদি পূরণ হয়ে যেত, তাহলে আল্লাহ রাসূল আলাইহিস সালাম শত্রুদেরকে বন্দী না করে মুক্ত করে দিতেন, তাদেরকে বন্দী না করে মুক্ত করে দিতেন। যাই হোক, মোট কথা হলো এই, দাস দাসীদের ব্যাপারে ইসলামের কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো অবশ্যই ফলো করতে হবে। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।